3.5 কিলোমিটার পথ ধাওয়া করে রীতিমতো ফিল্মি কাদায় অপহরণকারী মারুতি গাড়ি সমেত অপহরণকারীদের কিন্তু অ্যারেস্ট করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি সেই মারুতি গাড়ি থেকে একজনকে উদ্ধার করেছে এক ব্যক্তিকে, সেই ব্যক্তির নাম তাপস ঘোষ, সেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বললো কেন আপনাকে? বললো কেন? ফাঁসি দিয়েছি। ফাঁসি দিয়েছে মানে? কে ফাঁসালো? না, বলছে যে আপনি কিডন্যাপ করেছেন। সত্যি? হ্যাঁ, কিডন্যাপ করে দিলেন আপনি? না না, ব্যবসায়িক লেনদেন ছিল, কথাবার্তা বলে যাচ্ছিলাম, ও পুলিশ গাড়ি থেকে নিবাসের জন্য। না, বলছে যে আপনি গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিলেন। সত্যি? শুক্রবার রাতে একটি গাড়ি থেকে তাপস ঘোষ নামে এক যুবককে উদ্ধার করা হয়। বয়স 35 বয়সের ওই যুবকের বাড়ি চাকদহ ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের কালীবাজার মণ্ডলহাট এলাকায়। সেই গাড়ি থেকে বিশ্বজিৎ রায় ওরফে বিশু, গৌতম সরকার, নাথুরাম সরকার এবং দুলাল মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। দুলাল গাড়ির চালক। এদের সকলের বাড়ি উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানা এলাকার বিভিন্ন জায়গায় বলে জানিয়েছে পুলিশ। শনিবার ধৃতদের কল্যাণী আদালতে হাজির করা হয়েছিল। ধৃতদের 7 দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অর্থ সংক্রান্ত বিবাদের কারণেই তাপসকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এ ব্যাপারে ধৃতদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যেতে পারে, সেই কারণেই ধৃতদের হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানানো হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। প্রায় 3.5 কিলোমিটার পথ ধাওয়া করে রীতিমতো ফিল্মি কাদায় অপহরণকারী মারুতি গাড়ি সমেত অপহরণকারীদের কিন্তু অ্যারেস্ট করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি সেই মারুতি গাড়ি থেকে একজনকে উদ্ধার করেছে এক ব্যক্তিকে, সেই ব্যক্তির নাম তাপস ঘোষ, সেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। গতকাল ঠিক রাত 9:30 নাগাদ চাকদা রঞ্জনপল্লী থেকে একটি মারুতি ভ্যান, সেই মারুতি ভ্যানটি বনগাঁ গোপালনগরের দিকে যেতে থাকে এবং রঞ্জনপল্লীতে কর্মরত রঞ্জনপল্লী এলাকায় পুলিশের যে ক্রাইম পেট্রোলিং গাড়ি থাকে, নাইট পেট্রোলিং গাড়ি থাকে, সেই পেট্রোলিং গাড়ি লক্ষ্য করেই কিন্তু মারুতি গাড়ি থেকে চিৎকার শুনতে পাওয়া যায়, আমাকে বাঁচান বাঁচান, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবে। ঠিক এই চিৎকার শুনেই কিন্তু পুলিশ রীতিমতো পুলিশ গাড়ি নিয়ে সেই মারুতি ভ্যানটিকে ধাওয়া করে এবং সেই মারুতি ভ্যানটি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গতকাল ঠিক রাত 9:30 নাগাদ চাকদা রঞ্জনপল্লী থেকে একটি মারুতি ভ্যান, সেই মারুতি ভ্যানটি বনগাঁ গোপালনগরের দিকে যেতে থাকে এবং রঞ্জনপল্লীতে কর্মরত রঞ্জনপল্লী এলাকায় পুলিশের যে ক্রাইম পেট্রোলিং গাড়ি থাকে, নাইট পেট্রোলিং গাড়ি থাকে, সেই পেট্রোলিং গাড়ি লক্ষ্য করেই কিন্তু মারুতি গাড়ি থেকে চিৎকার শুনতে পাওয়া যায়, আমাকে বাঁচান বাঁচান, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবে। ঠিক এই চিৎকার শুনেই কিন্তু পুলিশ রীতিমতো পুলিশ গাড়ি নিয়ে সেই মারুতি ভ্যানটিকে ধাওয়া করে এবং সেই মারুতি ভ্যানটিকে ধাওয়া করার পর প্রায় 3.5 কিলোমিটার গিয়ে কিন্তু পুলিশ ঠিক এই জায়গাটায় এসে মারুতি ভ্যানকে কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পর মারুতি ভ্যান থেকে 4 অপহরণকারী 4 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। তার পাশাপাশি যে তাপস ঘোষ নামে কালীবাজারের এক ব্যক্তিকে কিন্তু অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ এই 4 ব্যক্তির বিরুদ্ধে এবং তাদেরকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ এবং তাদেরকে 7 দিনের পিসির আবেদন করবেই বলেই জানানো হয়েছে পুলিশ সূত্রে। কিন্তু যেই রাত ভোর মোটামুটি রাত 9টা, মনে একদম বাজার সচল, সবাই মানুষ রাস্তায়, সেই রাত 9টায় একজন ব্যক্তিকে এরকম মারুতি গাড়ি করে এসে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, সেটা নিয়ে কিন্তু সত্যি চাঞ্চল্য ছড়িয়েছে চাকদায়। তার কারণ 4 কিডন্যাপারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই মুহূর্তে যে খবর, যে 3.5 কিলোমিটার পথ একদম পুলিশ গাড়ি নিয়ে কিন্তু সেই মারুতি ভ্যানকে তাড়া করে এবং তাড়া করেই কিন্তু ঠিক এই জায়গায় এসে চাকদা
বনগাঁ রাজ্য সড়কে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সে কিন্তু মারুতি ভ্যানটিকে ঘিরে ফেলে এবং তারপরেই কিন্তু মারুতি ভ্যান থেকে পালাতে চেষ্টা করে ওই 4 অপহরণকারী এবং সঙ্গে সঙ্গে কিন্তু চাকদা থানার পুলিশ প্রশাসন সেই 4 অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি যাকে অপহরণ করছিল কালীবাজারের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের কালীবাজারে তাপস ঘোষ বলে এক ব্যক্তি কিন্তু অপহরণ করছিল, সেই ব্যক্তিকে কিন্তু উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সূত্রে এখনও আমরা জানতে পাচ্ছি যে 4 জনকেই কিন্তু আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু 7 দিনের পিসি নেওয়া হবে। এই চার যে অপহরণকারী তাদের 4 জনকে কিন্তু পিসি নেবে চাকদা থানা পুলিশ প্রশাসন। ঠিক এই জায়গা থেকে কিন্তু কালকে কিডন্যাপিং হওয়ার হাত থেকে এক যুবককে রক্ষা করেছে চাকদা থানা পুলিশ প্রশাসন। এখন পুরো বিষয়টি তদন্ত করছে যে এরকম ভর সন্ধ্যায় বলতে পারি রাত 9টায় যে এখান থেকে একদম প্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে একদম ফিল্মি কায়দায় মারুতি ভ্যান করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল কোথায়, কী উদ্দেশ্যে সেই ব্যক্তিকে কিডন্যাপ করা হয়েছিল, তার কাছ থেকে কি মোটা পণ চাওয়া হতো বা তাকে কি মেরে ফেলার কোনো ষড়যন্ত্র ছিল, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে চাকদা থানার পুলিশ। ও চিটিং করেছিল, আনসোল করেছে, নো প্রাইস করেছে এবং আনসোল টিকিট মানে ডবল হয়ে যায় রিটার্ন দিলে সেই টিকিট পর্যন্ত বাইরে থেকে ভাঙিয়েছে। এইবার ওই বিষয়ে আলোচনার জন্য ওকে এখান থেকে বলে কয়ে আমরা নিয়ে যাচ্ছি। এখানে লোকজন ছিল যে কীভাবে কী করবি না করবি এই হলো বিষয়। এবার আমরা যাওয়ার পথে পুলিশ গাড়ি রাস্তায় রেখে চিল্লিয়েছে আমাকে বাঁচান আমাকে মেরে ফেলেছে, এই হলো বিষয়। কত টাকা পেতেন আপনি? ও অনেক টাকার করেছে, অনেক টাকা প্রায় 87,500 টাকা আনসোলার নো প্রাইস যেটা ফটকে জালি করেছে আর কি। আপনি কি লটারি ব্যবসা করেন? লটারি দিয়েছিলেন ওকে? হ্যাঁ। আর এমনি বাকি ব্যবসা করতে গেলে যেটা বাকি টাকা থাকে ওটা তো আলাদা বিষয়, ওটা তো আছে টাকা, কিন্তু এই চিটিং যেটা করেছে 87,550 টাকা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি না। আপনাকে ফাঁসানো হয়েছে তাহলে কি মনে হয়? হ্যাঁ, ও তো ফাঁসিয়ে দিয়েছে। আমরা বলে করে নিয়ে যাচ্ছি এখান থেকে কি আমি কি এই বাজারের থেকে কি ওকে জোর করে তুলে নিতে পারবো? লোকজন আছে না, আমরা বলে করে পাশের যে দোকান থেকে ও ব্যবসা করছে সেই দোকানে আমরা কথাবার্তা বলে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যে তুই বাড়ির থেকে লোকজন বল, তোরা যেভাবে পারবি সেভাবে বলে করে আমাদের বাঁচা। আমাকেও তো বাঁচতে হবে। ও তো ফাঁসিয়েছে, ব্যবসা করলে বাকি লেনদেন করতে পারে সেটা আলাদা বিষয়। ও তো চিটিং করেছে, জাল করেছে, সেটা প্রমাণ রয়েছে আমাদের কাছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। আপনি কি কোনো আইনি কোনো পদক্ষেপ নেবেন? এটা সময় দেখি, সামনের সময়তে যদি প্রয়োজন পড়ে নেব ওর বিরুদ্ধে। মানে কে, নামটা কি যাকে নিয়ে? তাপস ঘোষ। তাপস ঘোষ। হ্যাঁ। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কালীবাজার। চাকদা কালীবাজারে? হ্যাঁ। ওই তাপস ঘোষের কাছেই আপনি টাকা পেতেন? হ্যাঁ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।